এক শ্রেণীর মানুষ বলে যে কোরআন থেকে হাদিসের কি দরকার, বলে নাউজুবিল্লাহ। যাদেরকে বলা হয় আহলে কোরআন, যাদেরকে কি বলা হয় আহলে কোরআন, কোরআন প্রেমী। আসলে তারা হাদিস মানে না, তারা নিজেরাও জানে না। হাদিস না মানার মাধ্যমে তারা কোরআনও মানে না, কারণ যে হাদিস মানে না সে কখনো কোরআন মানতে পারে না। নাম দিয়েছে আহলে কোরআন। এরা হলো আহলে শয়তান, এরা হলো আহলে শয়তান, এরা হলো শয়তানের দল। কারণ আহলে কোরআন যারা, এরা কোরআনও মানবে, হাদিসও মানবে। হাদিস মানবে, কোরআন মানবে, কোরআন এবং হাদিস দুইটাই মানবে, কারণ দুইটা মানার মাধ্যমেই তারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। নাম দিয়েছে আহলে কোরআন, কারবার সব হলো আহলে শয়তান। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم سيأتي على الناس زمان يوشك الرجل متكئا على أريكته فقال بيننا وبينكم كتاب الله। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর মানুষ এমন বাইর হবে যারা সিংহাসনের মধ্যে বসবে, বসিয়া বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কিতাব আছে, আল্লাহর কোরআন আছে, কোরআন থেকে হাদিসের কি দরকার? ফামা ওয়াজাদনা মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে আমরা যা হারাম হিসাবে ভাবো হারাম হিসাবে গ্রহণ করব। ওয়ামা ওয়াজাদনা মিন হালালিন ইস্তাহালালনা, কোরআনের হালালকে আমরা হালাল হিসাবে মানি, কোরআনের হারামকে আমরা হারাম হিসাবে মানি। হাদিসের কি দরকার? নাউজুবিল্লাহ। আসলে কোরআনের হালাল আমরা হালাল হিসাবে মানি, কোরআনের হারাম আমরা হারাম হিসাবে মানি না। মানে কোরআনের হারাম হারাম, কোরআনের হালাল হালাল। রাসূল বলেন, তাদেরকে বলে দিও, আমি রাসূল যেটাকে হালাল করব, আমি রাসূল যেটাকে হারাম করব, আমার হালাল করা এবং আমার হারাম করা এটাও আল্লাহর হালাল করার হারাম করার মতো। সুবহানাল্লাহ। তো কাজেই যে সমস্ত আহলে কোরআন নামক ভ্রান্ত দল আমাদেরকে বলবে যে কোরআন থেকে হাদিসের কি দরকার, কোরআনের মধ্যেই তো সব সমস্যার সমাধান আছে, হাদিস রাখো, হাদিস মানার দরকার নেই, তারা হলো ভ্রান্ত। তারা নিঃসন্দেহে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটাই কাফের। কারণ যে হাদিস মানে না, মূলত সে কোরআন মানে না, আর যে কোরআন মানে না, হাদিস মানে না, সে কি মুসলমান? সে মুসলমান নয়। ভাই ও বুঝল, এই জন্য কোরআন মানার পাশাপাশি হাদিসও মানতে হবে। কোরআন এবং হাদিস উভয়টা মজবুত ভাবে আঁকড়িয়ে ধরতে হবে। যদি ধরতে পারি তাহলেই আপনি আমি সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবো। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসে বিদায় হজের ভাষণে আপনার আমার নবী, মায়ের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবে কেরাম, শয়তান তোমাদের উপরে নিরাশ হয়ে গেছে। শয়তান তোমাদের উপরে কি হয়ে গেছে? নিরাশ হয়ে গেছে। কেন? যে তোমরা দুনিয়াতে শয়তানের ইবাদত করবে না। কি বলেন? আমরা কি শয়তানের ইবাদত করি নাকি আল্লাহর ইবাদত করি? সবাই কথা বলেন, কার ইবাদত করি? রাসূল বলেন, শয়তান তোমাদের উপরে নিরাশ হয়ে গিয়েছে। কি ব্যাপারে? যে দুনিয়াতে তোমরা শয়তানের ইবাদত করবে। তবে একটা ব্যাপারে শয়তান খুব খুশি, একটা ব্যাপারে শয়তান খুব খুশি। কি? যে দুনিয়াতে তোমরা এমন কিছু নাফরমানি করবা, যেই নাফরমানি গুলাতে তোমরা কিছু মনে করবে না, নাফরমানি মনে করবে না, গুনাহ মনে করবে না। আর দূর, এটা কোনো ব্যাপার না। কি বলবা? বুঝতে জানা না, এটা কোনো কিনা ব্যাপার না, এটা কোনো কিনা মিথ্যা বলবে আর বলবে এমনি বললাম, এটা কোনো ব্যাপার, এটা কোনো কিনা ব্যাপার না। রাসূল বলেন, এমন কতগুলো নাফরমানি তোমরা করবা, যেই নাফরমানি গুলা তোমরা কোনো ব্যাপার মনে করবা না। এই নাফরমানি গুলা করার মাধ্যমে যদিও নাকি শয়তানের ইবাদত করা হবে না, তবে শয়তানের ইতাআত আর অনুসরণ করা হবে। আর এই যে তোমরা এই নাফরমানি গুলা করার মাধ্যমে শয়তানের অনুসরণ করবা, এই ব্যাপারে শয়তান তোমাদের উপরে খুব খুশি। নাউজুবিল্লাহ। শয়তান খুব কি খুশি? বলেন তো দেখি,
আমরা কি শয়তানরে খুশি করব নাকি আল্লাহরে খুশি করব? সবাই কথা বলেন, কারে খুশি করব? যদি আল্লাহরে খুশি করতে হয়, এই যে ব্যাপার না, এই জাতীয় নাফরমানি করা যাবে? করা যাবে না, করা যাবে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাহাবী বলেন, উম্মত তোমরা এমন কতগুলা করো, আন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আইনিকুম মিনাশ শার। এমন কতগুলা নাফরমানি তোমরা হায়াতে করো যেগুলো তোমরা বলো কোনো ব্যাপার না, যেগুলো তোমরা কি বলো কোনো ব্যাপার না। চুলের মতো হালকা, মানে চুল কি ভারী না হালকা? একটা চুল ওজন দিলে এটা কোনো কয়েন উঠবে? কয়েন উঠবে না, কোনো কয়েন উঠবে না। সাহাবী বলেন, এমন কতগুলা নাফরমানি তোমরা করো যেই নাফরমানি গুলা তোমরা কোনো ব্যাপার না মনে করো। وإن كنا لنعدها في عهد رسول الله صلى الله عليه وسلم من الموبقات। অথচ আমরা সাহাবায়ে কেরামের জামাত রাসূলের যুগে যেগুলো তোমরা ব্যাপার না মনে করো, এগুলারে আমরা ধ্বংসাত্মক অপরাধ মনে করতাম। অথচ তোমরা বলো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বিজাতীয় জার্সি গায়ে দিয়ে গুলো আর বলো কোনো ব্যাপার না। বিজাতীয় খেলা দেখার জন্য রাত জেগে তোমরা থাকো আর বলো কোনো ব্যাপার না। বিজাতীয়দের আনন্দে তোমরা উল্লাস করো আর বলো কোনো ব্যাপার না। বিজাতীয়দের আনন্দে তোমরা আনন্দ র্যালি করো আর বলো কোনো ব্যাপার না, আর বলো কোনো ব্যাপার না। নাফরমানি করো আর বলো কোনো ব্যাপার না। এই যে ব্যাপার না, ব্যাপার না, এই ব্যাপার না বলার মাধ্যমে যদিও নাকি শয়তানের ইবাদত করা হয় না, তবে শয়তানের অনুসরণ আর অনুকরণ করা হয়। অনুসরণ আর অনুকরণ করার মাধ্যমে কেমন জানি তাদের উপরে শয়তান বড় খুশি। শয়তান কি খুশি? ভাই ও দোস্ত বুঝুন, এই জন্য কোরআন এবং সুন্নাহকে যারা আঁকড়িয়ে ধরবে, যারা শয়তানকে খুশি করবে নাকি আল্লাহরে খুশি করবে? বুঝতেছেন না মনে হয়? কারে খুশি করবে? আল্লাহ। কারণ যে কোরআন এবং সুন্নাহ আঁকড়িয়ে ধরে সে কোনদিন শয়তানকে খুশি করতে পারে না। সে খুশি করবে আল্লাহ আল্লাহর রাসূলকে। কারে কারে খুশি করবে? কারে খুশি করবে? আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করবে। আর যেই আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করবে, শয়তান তার উপরে খুশি থাকবে না। না 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 না। আমরা সবাই কাকে খুশি করতে চাই? আল্লাহকে। আল্লাহকে খুশি করতে চাই। কারে নারাজ করতে চাই? শয়তান। কারে? सारी दुनिया मुखालिफ कुछ नहीं न को समझे, सारी दुनिया मुखालिफ कुछ नहीं न को समझे। गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। আল্লাহ বলেন, তাম দুনিয়া শয়তানের সাথে আমার উপরে নারাজ হোক, আমার কিচ্ছু যায় আসে যদি আমার পক্ষে আমার উপরে খুশি থাকেন না আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরার কথা। যদি কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরতে পারি, তাহলেই আপনার আমার ঈমানি জীবন এবং ঈমানি মরণ নসিব হবে। সুবহানাল্লাহ। আমরা সবাই চাইতো ঈমানি জীবন গঠন করতে, সবাই চাইতো, সবাই চাইতো যাতে করে আমাদের মরণটা ঈমানের উপরে হয়। সবাই চায়। তাহলে কি করতে হবে? এক নম্বরে আল্লাহর ইতিসাম বিল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে। হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, দুনিয়ার জমিনের কোন মানুষের জন্য কখনো জায়েজ নয় আল্লাহর রাসূলকে নারাজ করিয়া দুনিয়ার কোন মাখলুককে খুশি করা। দুনিয়ার মানুষ সব সময় আল্লাহ আল্লাহর নবীকে খুশি করার পিছনে থাকবে। দুনিয়ার মানুষ খুশি হইল কি নারাজ হইল, এতে ওই মানুষের কিছু যায় আসে না। আমরা সব সময় কাকে খুশি করার পিছনে থাকবো? কাকে খুশি করার পিছনে থাকবো? আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা।